মালয়েশিয়া গ্রামের ভিতর দিয়ে কত সুন্দর রাস্তা। আসলে কিন্তু আপনাকে রাস্তা দেখানোর জন্য আমি এই ভিডিওটা করতেছি না, আমি শুধুমাত্র আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। দেখেন কত কাছে কাছে কারেন্টের পিলার গাড়া হয়েছে। দেখছেন এখানে কিন্তু তিনটা লাইন গেছে, একটা হচ্ছে 11,000 ভোল্টের লাইন, একটা 4,000 আর একটা হচ্ছে 420। ঠিক আছে, দেখেন তিনটা, কিন্তু এ পরিমাণ কাছে কাছে যে পিলারগুলো গাড়ছে, আমার একটা বিশ্বাস হয় যে এখানে মনে হয় বাংলাদেশি কোনো ইঞ্জিনিয়ার মনে হয় কাজ করছে। তাছাড়া এত কাছে কাছে পিলার গাড়ার কী দরকার ছিল বলেন তো? দেখেন সামনের দিকে যত তাকাবেন তত মনে হবে পিলার তত কাছে। আসলে ভাই মালয়েশিয়া কিন্তু ইলেকট্রিসিটি খুব কম, মানে যদি যায়ও কয় সেকেন্ড, মানে হাইস গেলে 30 সেকেন্ড যে থাকে। কিন্তু একটা জিনিস দেখেন, মালয়েশিয়া গ্রামের ভিতর দিয়ে এত সুন্দর রাস্তা, আর দেখেন ডাইনে বাইরে কিন্তু এই যে মালয়েশিয়ানদের বাড়ি, ওদের বাড়ি কিন্তু খুব কাছে কাছে না, অনেক দূর দূর বাড়িগুলো হয়ে থাকে। আর রাস্তাঘাটগুলো ভালো, এই জন্য সব সময় যাওয়া আসা করা যায়। আর ওদের যদি বাড়ি ঘর যদি একটু দূরেও হয় তারপরেও সমস্যা হয় না। একটা জিনিস মনে রাখবেন, যে দেশের রাস্তাঘাট যত ভালো সে দেশের অর্থনৈতিক তত ভালো। ঠিক আছে, তা আপনি যে দেখতেছেন আমি ভিডিও করতেছি যে রাস্তা দিয়ে, এই রাস্তাটা কিন্তু একেবারে মনে করেন লোকাল রাস্তা, এখানে কিন্তু কোনো হাইওয়ে না, এটা গ্রামের ভিতর দিয়ে যাচ্ছে। মানে এই কারেন্টগুলো যদি একজন যদি নাগরিক থাকে, মনে করেন যে 10 কিলো ফাঁকেও যদি থাকে একজন নাগরিক, তারপরে তার কারেন্ট দিতে হবে। মালয়েশিয়ার এই আইনটা কিন্তু সবচাইতে আমার পছন্দনীয়। ঠিক আছে, এখানে কিন্তু রাস্তার দুই সাইড দিয়ে কিন্তু পিলার গেছে। আবার দেখছেন, মানে রাস্তা যদি ভবিষ্যৎকালে যদি বাড়ান লাগে, জনসংখ্যা যদি বেড়ে যায়, তারপরেও কিন্তু পিলারগুলো কিন্তু এটা উঠানো লাগবে, তাছাড়া কিন্তু তারা ইলেকট্রিসিটি দিতে পারবে না। আর যাই হোক, আপনাদের দেখানোর জন্য নিয়ে আসলাম যে ভাই মালয়েশিয়াতে আপনি ঘোরাফেরা করতে পারবেন, কোনো সমস্যা হবে না। কিন্তু একটা জিনিস মনে রাখবেন ভাই, যে মালয়েশিয়াতে আপনি অনবরত ঘুরলেও কিছু করবে না, আপনার যদি বৈধ কাগজপাতি থাকে। আর আপনার বৈধ কাগজপাতি যদি আপনার না থাকে, তাহলে কিন্তু আপনি এরকমভাবে ঘুরতে পারবেন না। ঠিক আছে, দেখেন সামনে যত তাকাইবেন ততই মনে করেন যে রাস্তা একেবারে সোজা, আর এত সুন্দর রাস্তা যা বলার মতো না। ঠিক আছে, এই দেখেন কত সুন্দর রাস্তা, রাস্তা দেখে কিন্তু আপনার মনটা কিন্তু ভরে যাবে। ঠিক আছে, দেখেন যে গাড়ি আসতেছে অলরেডি একটা, আর গাড়ি কিন্তু এখানে জোরে চালানো হচ্ছে, কারণ